এখন কাঁঠালের মৌসুম। গাজীপুর কাঁঠালের অবস্থিত রাজধানী। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই প্রতিটি স্টপেজে বাজার থাকায় মহাসড়ক দিয়ে গণপরিবহন চলাকালে যাত্রীরা কাঁঠালের গন্ধে জানালা খুলে দেখেন। এখন গাজীপুরের চারিদিকে পাকা কাঁঠালের সুবাসিত গন্ধ ছড়িয়ে পড়েছে। হাটে বাজারে প্রতিদিন বিক্রি হচ্ছে হাজার হাজার কাঁঠাল। গাছ থেকে কেউ পাড়ছে, কেউ খাচ্ছে, কেউ বিক্রির জন্য হাটে বাজারে নিয়ে যাচ্ছে। জেলার শ্রীপুর উপজেলায় প্রায় সব এলাকাতেই এমন দৃশ্য চোখে পড়ে। বাগান মালিকেরা প্রতিদিন ভোরে বাগান থেকে পাকা কাঁঠাল সংগ্রহ করে বিক্রি করার জন্য ভ্যান, ঠেলাগাড়ি এবং পিকআপ করে নিয়ে আসছেন বাজারে। বর্তমানে এই অঞ্চলে চলছে কাঁঠালের ভরা মৌসুম। এখনকার উৎপাদিত কাঁঠাল মিষ্টি, সুস্বাদু ও স্বাদে গন্ধে অতুলনীয় হওয়ায় স্থানীয়দের চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি হয়। জানা যায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় যৌনা বাজারে বসে দেশের সর্ববৃহৎ কাঁঠালের বাজার। বাজারে কাঁঠালের মৌসুমে প্রতিদিন বিক্রি হয় হাজার হাজার কাঁঠাল। সবসময় কাঁঠালের বেচা কিনা চলে, তবে জমজমাট থাকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত। দেশের দূর দূরান্ত থেকে পাইকাররা আসেন গাজীপুর শ্রীপুরের যৌনা বাজারের হাট নিয়ে যান রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। বাগান থেকে বাজারে আনা, কেনা বেচা করা, গাড়িতে ওঠানো নামানো সহ এ বাজারে নানা কাজ করে শত শত লোক। যৌনা বাজারের আশেপাশে অনেক কাঁঠালের বাগান রয়েছে। ভালো যোগাযোগ ব্যবস্থা এবং পাইকারদের থাকা খাওয়ার অবকাঠামোগত সুযোগ সুবিধার কারণে যৌনা বাজারের হয়ে উঠেছে কাঁঠালের সবচেয়ে বড় বাজার। এছাড়া গাজীপুরের কাপাসিয়া, আমরাইদ, বর্মি, এমসি বাজার, নয়নপুর বাজার, রাজবাড়ী, বাঘের বাজার, বানিয়াচালার, ভবানীপুর ও চালা ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষে বড় বড় কাঁঠালের বাজার রয়েছে। মধুমাস জ্যৈষ্ঠের শুরুতে এরকম চিত্র চলে আষাঢ় মাসের শেষ পর্যন্ত। শ্রীপুরের কাউরাইদ হয়দেবপুর এলাকার বাসিন্দা নুরুল হক বাবলু জানান, বাড়িতে 70টি কাঁঠাল গাছ আছে। প্রতি বছরের মতো এবছরও ভালো কাঁঠাল ধরেছে, দামও মোটামুটি ভালো। সাভার থেকে কাঁঠাল কিনতে আসা পাইকার নুরু মিয়া জানান, অন্যান্য বছরের তুলনায় এবার কাঁঠালের একটু বড়, কিন্তু চাহিদা রয়েছে ব্যাপক। তাই চাষিরাও পাচ্ছেন ন্যায্য মূল্য। তবে পরিবহন ভাড়াটা একটু বেশি। পরিবহন ভাড়াটা আরেকটু কম হলে আরো দাম দিয়ে কাঁঠাল কেনা যেত। যৌনা বাজার হাটের ইজারাদার আব্দুল হান্নান ও কাজল জানান, এর মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কাঁঠাল আসতে শুরু করেছে। আমাদের যৌনা বাজারে অন্যান্য বাজারের তুলনায় খাজনা কম থাকায় দূর দূরান্তে থাকা পাইকাররা আসতে শুরু করেছে। বাজারে ঢাকা, সিলেট, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকার পাইকাররা আসেন। প্রতিদিন 40-50টি ট্রাক ভর্তি করে কাঁঠাল চলে যায় দেশের বিভিন্ন স্থানে। এবার কাঁঠাল প্রতি খাজনা নেওয়া হচ্ছে 3 টাকা, যা অন্যান্য বছরের তুলনায় অনেক কম। বাজারের পাইকার থাকায় চাষিরা পাচ্ছে কাঁঠালের ন্যায্য মূল্য। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বর্ণা জানান, এবছর 60,000 মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হবে আশা করছি। কাঁঠাল চাষে কৃষকদের আগ্রহী করে তোলার জন্য মাঠে গিয়ে পরামর্শ দেওয়া হচ্ছে এবং কাঁঠাল সংরক্ষণ করার জন্য কৃষক কৃষানীদের প্রশিক্ষণের মাধ্যমে কাঁঠাল দিয়ে আচার ও বিভিন্ন খাবার প্রসাধনী তৈরি করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, কাঁঠালে রয়েছে চমৎকার স্বাদ ও সুগন্ধের পাশাপাশি মানব শরীরের জন্য প্রয়োজনীয় নানাবিধ পুষ্টিগুণ। কাঁঠালে বিদ্যমান নানা ভিটামিন ও মিনারেলস বা খনিজ পদার্থ স্বাস্থ্য নানা রকম উপকার সাধন করে। কাঁঠাল চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশি বাড়তি আয় করারও সম্ভব। এছাড়া দেশের চাহিদা মেটানোর পর অতিরিক্ত উৎপাদন দেশে রপ্তানি করা সম্ভব। তাই আমরা কৃষকদেরকে কাঁঠাল চাষে আগ্রহ বাড়াতে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। মহিবুল্লাহ নাহিন, প্রহর টেলিভিশন।